প্রশ্নটা করলে বলে এটা এলো মাথায়, যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এখন যেটা শিক্ষা ব্যবস্থা, আর ধরে নাও প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা, দুটোর মধ্যে তো অনেক পার্থক্য। অনেক। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় 6টা আস্তিক দর্শন না জানলে মানুষ তার বিদ্যাটার ওই জায়গায় উন্নীত হতে পারে না। তাই সেখানে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এগুলো খুব ইম্পর্টেন্ট। ন্যায় দর্শন আমাদের 4টে প্রমাণের কথা বলে। একটা প্রত্যক্ষ প্রমাণ, এই আমি তোমাকে দেখছি, আমি জানি অমৃতাদি কে, আমি তোমার সম্বন্ধে জানি, শুনেছি, দেখেছি, আমি অভিজ্ঞ, এইটা হলো আমার প্রত্যক্ষ প্রমাণ। এইবারে ধরো অমৃতাদিকে আমি দেখেছি, জেনেছি, অমৃতাদির সাথে আমার 20 বছর দেখা হয়। হঠাৎ করে 20 বছর পর যখন দেখা হলো, আমি আমার স্মৃতি থেকে চারণ করে মিলিয়ে যে প্রমাণটা করছি, এটা অনুমান প্রমাণ। মানে অনু মানে পশ্চাৎ, মান মানে জ্ঞান। তাহলে কিভাবে আমি প্রমাণ করব? প্রত্যক্ষ দিয়ে, অনুমান দিয়ে, উপমান দিয়ে, মানে কারুর উপমা টেনে এনে। হ্যাঁ, এই রকম ন্যায় শাস্ত্র, নাকি শব্দ প্রমাণ, যেটা লিখিত আছে সেটাই প্রমাণ। তো এই কতগুলো প্রমাণ দিয়ে আমরা সবসময় একটা বিশেষ অবস্থা পরিস্থিতিকে দেখার চেষ্টা করি, তার সাজ সজ্জা, পোশাক, সবটা। আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ এখন যা রয়েছে সেটা হলো স্কাল্পচার, কিন্তু তারও একটা সীমা আছে। আমি 4th সেঞ্চুরির স্কাল্পচার, খুব কম, একটা দুটো স্কাল্পচার 8th সেঞ্চুরি, 7th, 9th এরম রয়ে গেছে। সুতরাং স্কাল্পচারও যে আমার আলটিমেট মানে বলবে, এবং স্কাল্পচার যে সময় তৈরি হচ্ছে, সবচেয়ে ভাবার বিষয় সেই সময়ের স্থিতি, সেই দেশ এবং কাল, সেই সময় মানুষ সামাজিক স্থিতি, মানুষ কিভাবে পড়াশোনা করত, তাদের এডুকেশনাল সিস্টেম। আমার তো মনে হয় ভারতবর্ষ অনেক বেশি শিক্ষিত ছিল এখনের থেকে, অবশ্যই, আনডাউটেডলি। তো ফলে কি হয়েছে, সেই যুগের কাছে মানুষের শরীরের যে ভ্যালিউ আর আজকে একটা মানব শরীরের ভ্যালিউ, দুটোর মধ্যে পার্থক্য হয়ে